নমস্কার বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্টি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি দই পটল। অনেকেই তো অনেক রকম ভাবে তৈরি করেছে, আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নিই। তার জন্য প্রথমে আমার এখানে পটল লাগবে, যেহেতু দই পটল তৈরি করছি। আর পটলগুলো দেখো আমি ছুলে নিয়েছি। আমি পুরোটা পটল ছুলিনি, একটু একটু করে খোসা রেখেছি, একটু সাইড থেকে ছুলে ফেলেছি আর মুখগুলো কেটে নিয়েছি। আর মুখের দুই সাইড থেকে একটু লম্বা লম্বা করে চিড়ে দিয়েছি। তাতে স্বাদ মতন লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ডলে ডলে মাখিয়ে নিলাম। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, পটলগুলো আমি এক এক করে সব ছেড়ে দিলাম। একবারেই সব পটল দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। পটলের গায়ে যতক্ষণ ভালোভাবে লালচে রং না আসছে ততক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে যাব। আর এইভাবে চারি সাইড ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। দেখো এক পিঠ লালচে হলে আর এক পিঠ উল্টে পাল্টে ভেজে নিলাম। পটলগুলো এবার আমি তুলে নিচ্ছি। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য হাফ চামচ জিরে, 4টে কাঁচা লঙ্কা, ছোট টুকরো করে রাখা একটু আদা পেস্ট করে নেব অল্প একটু জল দিয়ে। আর পটল ভাজা তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর জিরের পেস্টটা এবার দিয়ে দেব, দিয়ে 1 মিনিটের মতন নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমি কাজু আর পোস্ত দেখালাম, ওটা পেস্ট করে নেব। এখানে আমি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি আর আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে যাচ্ছি যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে। দেখো ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। তার সাথে কাজু ও পোস্তর পেস্টটাও দিয়ে দিলাম। এখানে 4-5টা কাজু ও 1 চামচ পোস্ত ছিল, তো সেটাও পেস্ট করে দিয়ে দিয়েছি আর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে যাচ্ছি। এইটাও 2 মিনিটের মতন কষিয়ে নেব। 2 মিনিট পরে ভেজে রাখা পটলটা দিয়ে দেব। পটলটা দেবার পর আবারও সব ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের মতন কষিয়ে যাব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছিলাম। যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আবার একটু মিডিয়ামে করে দিয়েছি। আর আগে থাকতে আমি 4 চামচের মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দেবার পর আবারও সব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এইভাবে নেড়ে চেড়ে রান্না করে যাব 2 মিনিটের মতন। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি। এখানে দেখো স্বাদের জন্য আমি হাফ চামচ মিষ্টি দিয়ে দিয়েছি। আর মিষ্টির পরিমাণটা তোমরা এখানে কম বেশি করে নিতে পারো। আর সব শেষে গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচের মতন, দিয়ে সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। ব্যাস তৈরি হয়ে গেল আমার দই পটল। বন্ধুরা এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এটা খেতে খুবই ভালো ও সুস্বাদু হয়। আর এইরকম তোমরাও একবার বাড়িতে ট্রাই করো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর সবশেষে বলছি, তোমরা কে কোথা থেকে দেখছো, যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও যদি ফেসবুক থেকে তোমরা দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে দিও।